আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসনে। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আরে যাদের জীব অধিক ভালো, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন। কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যা, ইহবিবকুমুল্লাহতে যখন বান্দা পৌঁছায় তখন বান্দাকে আল্লাহ ভালোবাসার সঙ্গে সঙ্গে কোরআনের ইতিবারে আল্লাহ বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রাথমিকভাবে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। যার প্রমাণ সাহাবায়ে কেরাম মুস্তাফার কদমে গিয়ে হাতটা দিতে দেরি, কলমাটা পড়তে দেরি, অতীতের সমস্ত খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছে। এটা কোরআনের ফয়সালা, হাদিস পাকের ফয়সালা কি? হাদিসে পাক আসছে বান্দা যখন আল্লাহর প্রিয় হয়, প্রিয় হয়ে যখন আল্লাহর মুহিব হয়, বান্দা যখন জমিন থেকে আল্লাহকে পেয়ে যায়, বান্দাকে যখন আল্লাহ ভালোবেসে কাছে টেনে নেয়, فإذا أحببته فكنت السماء الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه। ইমাম বুখারী সহিহ বুখারীতে 4502 নং হাদিস এটা বর্ণনা করেছেন। মিশকাতুল মাসাবিতে 197 নং পৃষ্ঠা তার হাদিস করা আবু হুরায়রা রাবী, তিনি আমার নবী থেকে, নবীজি বলছেন আমি আমার থেকে নয়, আমি আল্লাহর থেকে। তার মানে হাদিসের মান যাইতে 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 গিয়ে দাঁড়ালো হাদিসে কুদসিতে। কোথায়? হাদিসে কুদসিতে। এখানে অনেক ওয়াকিয়া, অনেক কথা। বান্দা ফরজ নফলের পাশাপাশি যখন আমল করতে করতে করতে, আমল করা মানে তো নবীকে অনুসরণ করা। এই আমলগুলা শিখিয়েছেন কে? আমার নবী বলেন না কে? নফল নামাজ রাতের অর্ধাংশ, কখনো কখনো আসে কোরআনে পাকের এতেবারে। আল্লাহর কোরআন বলছে কখনো অর্ধরাত, কখনো রাতের 3 ভাগের 1 ভাগ, কখনো রাতের 2/3, 3টা বড়রা, কখনো 1/4। এইভাবে আমার নবী প্রত্যেক রাতে আল্লাহকে টাইম দিতেন। মুসল্লাতে দাঁড়িয়ে কিয়ামুল লাইলের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে। তাহলে ওই নফল নামাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে? বলেন না কে দিয়েছেন? এই নফল নামাজ পড়া মানে নবীকে অনুসরণ করা, ইসলাম মেনে চলা মানে নবীকে অনুসরণ করা, হক হালাল মেনে চলা মানে নবীকে অনুসরণ করা, মা বাবার খেদমত করা মানে নবীকে অনুসরণ করা, স্ত্রীকে তার প্রাপ্যটা দেয়া মানে নবীকে অনুসরণ করা, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেয়া মানে নবীকে অনুসরণ করা, সন্তানকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়া মানে নবীর অনুসরণ করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, আঘাত না দেওয়া, তাদের হক রক্ষা করা, তাদেরকে অগ্রাধিকার দেয়া, খাদ্যে তাদেরকে শরীক করানো, ইত্যাদি ইত্যাদি। এগুলা করা মানি, হালালকে হালাল যারা মানি, হারামকে হারাম হিসেবে মানা মানি নবীকে অনুসরণ করা। রাসূলুল্লাহকে তাবাউন করেছে, করে সাহাবিয়তের মাকামাত হাসিল করেছে। তা ঠিক কি না? রাসূলকে বাদ দিয়ে তাবাউন হয়? রাসূল বিনে কি অনুসরণ হয়? হয় না। এবার আসে এখন সে যে বলছেন তাবাউনের মুহাব্বতের দরকার নয়, মানলে হলো। এখন মানার শুরুটা কোথায়? মানার শুরুটা কোথায়? প্রশ্ন যদি করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানার মতো মানতে হলে কি লাগবে? উত্তর আসবে, ঈমান উত্তর দিবে, আমার নবীকে যদি মানার মতো মানতে চাও তো অন্তর ভরা হব্বে মুস্তাফা রাখবে। একটু একটু প্রভাব আমরা দিচ্ছি। সিদ্দিক আকবর নবীজির অনুসরণ করেছেন। আবু জাহাল বলেন, আবু জাহেল নয়, জাহাল, আবু জাহাল, যাকে আবুল হাকামা বলা হতো।
কিন্তু মুস্তাফার সাথে গুস্তাখি করে হাকাম থেকে জাহাল হয়েছে, জ্ঞানীর পেথা থেকে মূর্খের বাবা হয়েছে এই আবু জাহাল। এই আবু জাহাল রাসূলুল্লাহর দরবারে ঈমানের দাবি নিয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারংবার গিয়েছে। বারবার সে কি ঈমান আনছে? আচ্ছা বলুন, মুজিজার দিকে এখন না গেলাম, আপনারা একটা উত্তর দিবেন। দুনিয়াতে এমন কি কিছু আছে যেটা মুস্তাফা পারে না? বলেন আছে? আছে? তো তার মানে সে যতবার এগিয়েছে ততবারই মুস্তাফা, সে যেটা চেয়েছে মুস্তাফা তাকে সেটা দিয়েছে। একবারে সেইটা বলে প্রথমবার যখন আসলো হাবিব বিন মালিককে সঙ্গে নিয়ে, হাবিব বিন মালিক ছিলেন ইয়ামান থেকে আগত একজন পণ্ডিত। আবু জাহালও কিন্তু কম ছিল না। এরপরও তিনি হাবিব বিন মালিক কানলেন। হাদিসটা বুখারীতে আসছে চন্দ্র নিকন্ধনের। তিনি মুস্তাফাকে আম্মাজান খাদিজার ঘর থেকে তুলে নিয়ে গেলেন। মুহাম্মদ চলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে আজকে বাহাস হবে। কি হবে? বাহাস হবে, মুনাজিরা হবে। এখন আমার নবীজি বলে, সেদিন আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম। যাই হোক, ইসলামের প্রাথমিক সময় গেলেন আমার নবী, অল্প মুসলমান, হাতে গোনার কেউ নাই। বাবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খানে কাবার পাদদেশে একটা পাহাড়ের উপত্যকায় হাজির হলেন। হাবিব বিন মালিক আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল আমাকে এনেছে আপনাকে সওয়াল করার জন্য। রাসূল, আমি জমিনের কোনো সওয়াল আপনাকে করব না, আমি আপনাকে দুটো সওয়াল করব। সওয়ালের উত্তর যদি আপনি দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও আমার ধর্মকে ত্যাগ করে মদিনাওয়ালা নবী আপনার গোলামি করার জন্য প্রস্তুত হব। জোরে বলি সুবহান। আমি নিজে আমার ধর্ম ত্যাগ করবো, আপনি পারলে। আমি অনেক আপনার ব্যাপারে শুনেছি, অনেকে আপনাকে জাদুকর বলে। কি বলে? জাদুকর। আমি জানি জাদুকরের ক্ষমতা দুনিয়াতে চলে, আসমানে চলে না। জাদুকর জিন দিয়ে যে কাজগুলা করায়, আমার নবীর আগমনের পরে সেই জিনদের আসমানে আনাগোনা আল্লাহ বন্ধ করে দিয়েছে। মিলাদুন নবীর আগে জিন এবং শয়তানগুলো আসমানে যাইতো, ফেরেশতাদের কথাগুলো শুনে জমিনে আসতো, মানুষদেরকে ফিতনা ফাসাদে জড়াই দিত। কার বিরুদ্ধে কি করছে, কার আগামীকাল কি হবে, পরশুদিন কি হবে, এক সপ্তাহ পর কি হবে গুলা বলতো। কিন্তু মিলাদুন নবীর পর থেকে তাদের উপরে যাওয়া বন্ধ। এই জন্য হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের কোনো প্রশ্ন নয়, প্রশ্ন করবো আসমানের। কি এর? নবীজি বলে, করেন। দেখেন ওই যে একটা চাঁদ দেখা যায়, আপনি সত্য নবী হলে এটাকে দুই ভাগ করে দেখান। সুবহানাল্লাহ, তো দেশ নাই মনে হয়। আর এক আসতে হল না, ওনারা কি করে তুই নিয়ত ঘুরিয়ে শোনা সুবহানাল্লাহ নকই বেল্লাই, তাহলে আল্লাহ ওনার ইতেরার সঙ্গী বানুক, ইতেরাল্লে খবর তৌফিক দান করুক। আইয়ুন আবার বাবা হাবিব বিন মালিক কর, ইয়া রাসূলুল্লাহ, অন যদি সত্য নবী হইতা হন, ও চন্দ্রইবের দুই টুকরা করিয়া ওনারা দেখাই দেন। কারণ আমার নবী কিছু বলে নাই। হাতটা ওছা করলি, শাহাদা আঙ্গুলি এটা ওছা করে চাঁদের দিকে আল্লাহর হাবিব উত্তোলন করতে দেরি। আল্লাহর কসম, তেরি अंगुली उठ गई। आला हजरत বলছেন, महका कलीजा छिड़ गया, तेरी मर्जी पा गई, सूरज पिराउल दे कदम, तेरी अंगुली उठ गई, महका कलीजा छिड़ गया। या रसूल अल्लाह, আপনি যখন মক্কা থেকে হাত তুলেন, আপনার হাতের ইশারায়, এই আঙ্গুলির ইশারায় চাঁদ নিজেকে কোরবান করে দেয়, দুই টুকরা করে দেয়। জোরে বলি সুবহান। চাঁদ দুই ভাগ হয়ে গেছে, দুইটা ভাগে ভাগ হয়ে একটা জবল আবু কুবাইস আর একটা জবলে কাইকানে পড়েছে। তাহলে বলুন, রাসূলের মুজিজা দেখার পরে জমিনে কি আর কোনো বান্দা থাকতে পারে যিনি কলমা পড়বে না?
সবাই উপস্থিত কলমা পড়ে নিয়েছে। শায়ের বলছে, চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। নবীজি করতে দেরি, তারা কলমা পড়তে দেরি করে না। এখন হাবিব বিন মালিক বলে, নবী রে, আরেকটা সওয়াল তো আছে, এটা একটু করি। বলেন, আমার মনের অবস্থাটা বর্ণনা করেন। নবীজি তার মনের অবস্থা বর্ণনা করলেন, সেও কলমা পড়লেন। বলেন বলেন সব মেসাল রাসূল দিয়েছে, তারা যা চেয়েছে মুস্তাফা করে দিয়েছে, সবাই কলমা পড়েছে। কিন্তু আবু জাহাল কেন করতে পারে নাই নবীর তেমন? অন্তরে নবীর প্রেম ছিল না। অন্তরে নবীর কি ছিল না? আর একদিন আসি কয়, ইয়া রাসূলুল্লাহ, এখানে হাতের ভিতর কি আছে একটু বলেন না। বাতিসা হাতের ভিতর কি আছে বলেন। নবী সাহেব বলছেন, আমি বলবো নাকি হাতের ভিতরের গোলা বলবে? আমি কে? এটা কি আমি বলবে এগুলার পরিচয় সম্পর্কে, নাকি তো আপনার হাতের ভেতরের গুলা আমার পরিচয় সম্পর্কে বলবে? বাবা সঙ্গে সঙ্গে আবু জাহাল বলছে, বাতিজা এগুলা তো নিষ্প্রাণ, এগুলার প্রাণ নাই, এগুলো কথা বলতে পারে না। আমার নয় বলছেন, আমি নির্দেশ দিলে বোবার মুখে বুলি ফুটে, জবানের সঞ্চার হয়, আমি বললে মুর্দা জিন্দা হয়। এই আবু জাহালের হাতের ভিতরে থাকা মুষ্টিবদ্ধ পাথর রাসূলের পরিচয় তোমরা দাও। তখন হাতের ভিতরের পাথর গুলা কলমা পড়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুজিজায়ে রাসূল। তো বারংবার দেখিয়েছে। একদিন এসে বলো, ওই গাছ যদি তোমার পক্ষে সাক্ষী দিয়ে আমি কলমা পড়বো। নবীজি বলে, গাছকে গিয়ে বলো, জিজ্ঞেস করো আমি কি। গাছ কলমা পড়েছে, আবু জাহাল পড়ে না। আরেকদিন আসি, আরেকটা এইভাবে অনেক লম্বা বাকিয়া। গুই সাপের জবান থেকে শুরু করে নিষ্প্রাণ পাথর, আসমানের চাঁদের দ্বিখণ্ডন, প্রত্যেকটা জায়গায় রাসূল তাকে প্রমাণ দিয়েছে নবী হিসেবে। কিন্তু সে মানে এখন বলতে পারেন কেন মানে নাই? বরং মানে নাই। আবার মুস্তাফার কদমে গিয়ে বলছে, মুহাম্মদ তোমার চেয়ে ও সুন্দর জমিন আমি আর কাউরে দেখি নাই। নাউজুবিল্লাহ কি পড়বেন না? নবীজি বলে, আপনি সত্য বলেছেন। আর আবু জাহালের পরে সিদ্দিক আকবর বলছেন, রাসূল আপনার মতো উৎকৃষ্ট সৃষ্টিতে আমি কাউরে দেখি নাই, আপনার মতো সন্তান কোনো মা জন্ম দেয় নাই, আপনি সৃষ্টির জগতে সবচেয়ে বড় আহসান। নবীজি বলছে, আপনি সত্য বললেন। এখন সাহাবীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কারটা সত্য, কি জাহালেরটা নাকি সিদ্দিক আকবরেরটা? দুনিয়াতে সিদ্দিক অনেক আছে, কিন্তু সিদ্দিক আকবর বলেন না কয়জন? আরো জোরে, মহাব্বতে। সেদিকে গেলে লম্বা হবে, আমরা যাচ্ছি না। সিদ্দিক আকবরেরটা সত্য বললেন। এখন সত্য কারটা? নবী ইসলাম বলছেন, আমি আল্লাহর কুদরতি আয়না, আমি আল্লাহর কুদরতি আয়না। আমার সামনে যেই দাঁড়াবে সে আল্লাহর কুদরতি আয়নাতে নিজেই নিজেকে দেখবে। তো আল্লাহর কুদরতি আয়নার সামনে যখন আবু জাহাল দাঁড়ালো, তখন সে তার চোখ দিয়ে দেখছে সৃষ্টি জগতে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই, তার মতো নিকৃষ্ট। এই জন্য সে নিজেকে দেখে নিজেরটা আমার উপর বর্তিয়ে দিয়েছে। আমি বলেছি সত্য বললেন, কারণ জাহালের কি সে চোখ আছে মুস্তাফা দেখার? বলেন না। জাহালের কি সেই চোখ আছে মুস্তাফাকে চেনার? এজন্যে তার ভিতরে শুধু হুব্বে খুদা, হুব্বে রাসূল না থাকার কারণে তার পক্ষে তাবউনে মুস্তাফা করাটা সম্ভব হয় নাই। আর সিদ্দিক আকবর প্রথমবারে কবুল হওয়ার পেছনে একমাত্র যেই জিনিসটা, সেটা হচ্ছে হুব্বে খুদা, হুব্বে রাসূল। এই জিনিসটার কারণে এক জামাতে তিনি মুস্তাফার কদমে কবুল হয়ে গিয়েছে। তার মানে বোঝা গিয়েছে আমির হামজা সাহেব মুস্তাফার কবুল করতে যেই জিনিসটার দরকার, সেটা হচ্ছে রাসূল আরবির মহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে বলছে তাবউনের মধ্যে মহাব্বত নাই। আমি বলি তাবউনের সূচনা মহাব্বত থেকে, রাসূলকে মানার সূচনা মহাব্বত থেকে। আপনি যদি আমাকে ভালোই না বাসেন, তো দেখতে না পারলে চলন বাঁকা, আপনি তো আমাকে মানবেন না। আর যদি আপনি আমাকে মহাব্বত করেন, তখনই তো বলবেন যে ভালো। ঠিক নেই কথা? ঠিক কিনা? এই জন্য রাসূলকে মানতে হলে আগে কি লাগবে? মহাব্বত লাগবে। তো আল্লাহ বলে
সর্বোপরি দেখেন একটার সাথে একটা অঙ্গাঙ্গি জড়িত। আল্লাহ বলে যদি আমারে পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি ভালো আমারে বাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর কদমে যাও। আল্লাহ কেন বললাম? মদিনাতে কিছু মুনাফিক আছে। কি আছে? মুনাফিক যদি মদিনাতে থাকে, যেখান থেকে ঈমান বের হয়েছে, যেখানে আবার ঈমান ফিরে যাবে, বুখারীর বর্ণনা, সেই মদিনায় তৈবায় যদি মুনাফিক থাকে, আমার ঘরে থাকতে পারে না, আমার এলাকায় থাকতে পারে না, এখানে থাকতে পারে না, এখানেও বলতে পারে না, তাদের জন্য হাই অ্যান্টিবায়োটিক। আল্লাহ বলছে যদি আমারে পাইতে চাও। মুনাফিকরা বলেছিল যে রাসূলকে আমরা মানি না, রাসূল একটা মেসেঞ্জার, মাধ্যম, উনি বার্তা বাহক, সংবাদ বাহক। আল্লাহ দেয়, তিনি বন্টন করে, আল্লাহ তার কাছে পৌঁছায়, তিনি আমাদেরকে প্রকাশ করে। তো তাকে আমরা কেন মানবো? সব কিছুর মূলে তো আল্লাহ। নামাজ আল্লাহর জন্যে, রোজা আল্লাহর জন্যে, হজ আল্লাহর জন্যে, যাকাত আল্লাহর জন্যে, সব আল্লাহর জন্যে। আমরা মানবো আল্লাহকে, মুহাম্মদকে নয়। এই কথা যখন তারা বলেছে, তখন আল্লাহ নিজে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, হাবিব ওই পার্টিগুলাকে বলে দিন যারা আপনাকে বাদ দিয়ে ডিরেক্ট আমাকে পাইতে চাই। আমি কি বলি নাই? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আল্লাহকে পাইতে হলে ওয়াসিলা তালাশ করা লাগবে। হাবিব আমি পর্যন্ত পৌঁছার মাধ্যম আপনি। যদি কেউ আমি আল্লাহকে পাইতে চায়, ভালো আমাকে বাঁচতে চায়, তো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, রাসূল আমাকে পাইতে হলে আপনার অনুসরণ করতে হবে। আপনাকে ভালোবেসে যখন বান্দা তার অনুসরণ করবে, তখন আমাকে তালাশ করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে তালাশ করবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা। আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসনে। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আরে যাদের জীব অধিক ভালো, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন। কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যা, ইউহিব্বুকুমুল্লাহতে যখন বান্দা পৌঁছায়, তখন বান্দাকে আল্লাহ ভালোবাসার সঙ্গে সঙ্গে কোরআনের ইতিবারে আল্লাহ বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রাথমিকভাবে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। যার প্রমাণ সাহাবায়ে কেরাম মুস্তাফার কদমে গিয়ে হাতটা দিতে দেরি, কলমাটা পড়তে দেরি, অতীতের সমস্ত খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছে। এটা কোরআনের ফয়সালা। হাদিস পাকের ফয়সালা কি? হাদিসে পাক আসছে, বান্দা যখন আল্লাহর প্রিয় হয়, প্রিয় হয়ে যখন আল্লাহর মুহিব হয়, বান্দা যখন জমিন থেকে আল্লাহকে পেয়ে যায়, বান্দাকে যখন আল্লাহ ভালোবেসে কাছে টেনে নেয়, فإذا أحببته فكنت السماء الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سعدني لأعطينه ولئن استعاذني لأعيذنه। ইমাম বুখারী সহিহ বুখারীতে 4502 নং হাদিস এটা বর্ণনা করেছেন। মিশকাতুল মাসাবিতে 197 নং পৃষ্ঠা তার হাদিস করা। আবু হুরায়রা রাবী, তিনি আমার নবী থেকে, নবীজি বলছেন আমি আমার থেকে নয়, আমি আল্লাহর থেকে। তার মানে হাদিসের মান যাইতে 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 গিয়ে দাঁড়ালো হাদিসে কুদসিতে। কোথায়? হাদিসে কুদসিতে। এর অনেক ওয়াকিয়া, অনেক কথা। বান্দা ফরজ নফলের পাশাপাশি যখন আমল করতে করতে করতে, আমল করা মানে তো নবীকে অনুসরণ করা। এই আমলগুলা শিখিয়েছেন কে? আমার নবী বলেন না কে? নফল নামাজ রাতের অর্ধাংশ, কখনো কখনো অশ্বায় কোরআনে পাকের এতেবারে আল্লাহর কোরআন বলছে কখনো অর্ধরাত, কখনো রাতের 3 ভাগের 1 ভাগ, কখনো রাতের 2/3, 3টা বর্ণনা।
কখনো এক চতুর্থাংশ। এইভাবে আমার নবী প্রত্যেক রাতে আল্লাহকে টাইম দিতেন। মুসল্লাতে দাঁড়িয়ে কিয়ামুল লাইলের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে। তাহলে ওই নফল নামাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে? বলেন না কে দিয়েছেন? এই নফল নামাজ পড়া মানে নবীকে অনুসরণ করা, ইসলাম মেনে চলা মানে নবীকে অনুসরণ করা, হক হালাল মেনে চলা মানে নবীকে অনুসরণ করা, মা বাবার খেদমত করা মানে নবীকে অনুসরণ করা, স্ত্রীকে তার প্রাপ্যটা দেয়া মানে নবীকে অনুসরণ করা, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেয়া মানে নবীকে অনুসরণ করা, সন্তানকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়া মানে নবীর অনুসরণ করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, আঘাত না দেওয়া, তাদের হক রক্ষা করা, তাদেরকে অগ্রাধিকার দেয়া, খাদ্যে তাদেরকে শরীক করানো, ইত্যাদি ইত্যাদি এগুলো করা মানি, হালালকে হালাল যারা মানি, হারামকে হারাম হিসেবে মানা মানি, নবীকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। এগুলা যখন আপনি করবেন তখন আল্লাহ বলে, তখন ওই বান্দার সাধারণ বান্দা থাকবে না, আমি তাকে ভালোবেসে আমার বন্ধু করে নিব। আল্লাহ যাকে বন্ধু বানায় তিনি আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর ওলি মানে আল্লাহ, এটা হওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আজকে আমাদেরকে অনেকে হাইকোর্ট দেখায়, ওলি আল্লাহর ভয় আছে। কি আছে? ও হাইকোর্ট দেখাত না আরে কি দেখাত দে বাবা, ওলি আল্লাহর যদি ভয় চাইলে ভয় নাই দেখার আর বাসিব দিব। ওলি আল্লাহর যদি ভয় থাকে তাহলে আল্লাহ লা খাউফুন আলাইহিম ইন কিল্লা হইলো। মুফাসসিরুল কিল্লা এর ব্যাখ্যা এইভাবে বললো যে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও নাই আখিরাতেও তারা আমাদেরকে বলে ভয় আসে। আল্লাহ বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ভয় দূরের কথা, সুসংবাদ আছে দুনিয়ার। কি কি হন নাকি? এবং আল্লাহ সুসংবাদ তো শেষ ন করে। আল্লাহ হতে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, ই নাই জিয়েন হইয়েন গরি, আল্লাহ নাই খতা এরফেন নগরি, জিয়েন হইয়েন গরি, আয় আল্লাহর কালিমায় পরিবর্তন নগরি, জিয়েন দিয়ে হইয়েন দি। এবং শুধু পুরস্কার আছে দিয়ে ন, আল্লাহ লাস্টে যায় হদ দেই তার আল্লাহ আজরে আজিমও আছে। কি আছে তো শুধু পুরস্কার না, মহান পুরস্কার। কি কেন বড় করি হন না? আল্লাহর ওলি ব্যাগুণ জীবনে দেলি দেবেন দে ম্যাক্সিমাম আল্লাহর ওলিয়াল গুরু জিন্দগি কেন আল্লাহ কোরবান করে দিয়ে। যারা দুনিয়া আল্লাহ আল্লাহ হয়ে খাড়াই তারা যদি বাঁচি না পারলে বাঁচিব তখন মাথন না। হুজুর আল্লামা ওলি ফকির রহমাতুল্লাহ যদি না বাঁচে, সামিউদ্দিন শাহ যদি না বাঁচে, বাঁচবে কে? বলেন না। আর বাঁচিবে তখন জাহান্নামী বেতন। এজন্যে কথা বলার আগে জেনে বুঝে শুনে তারপরে বলার দরকার আছে না নাই? এটা জোরে বলি। এবার আসেন তো রসুলের কদমে গিয়ে যখন আপনি রসুলকে অনুসরণ করবেন, আল্লাহ বলে শুধু গুনাহ মাফ করব না, আমি তোমাকে বান্দা থেকে বন্ধু বানাবো। ইহদিকুমুল্লাহ, আল্লাহ বলেছে আমি তোমাকে আমার করিব করে নিব, ভালোবাসবো। এই ভালোবাসা এতে শেষ নয়, করিব করার মাধ্যমে শেষ নয়। আল্লাহ যখন জাবিরের কাউকে বান্দা থেকে মুস্তাফাকে মানার কারণে বন্ধু বানিয়ে নিবে, ওই বান্দার সাধারণ বান্দা থাকবে না, সেই বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, সেই বান্দার কান আল্লাহর কুদরতি কান হয়ে যাবে, সেই বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যাবে, ওই বান্দার কদম আল্লাহর কুদরতি কদম হয়ে যাবে। এবং মুস্তাফাকে অনুসরণ করার কারণে, আল্লাহর প্রিয় হওয়ার কারণে ওই বান্দা জমিন থেকে যা বলবে ওয়ালা ইনসালাদিনা উতি আল্লাহ, আল্লাহ সেটাই দিয়ে ধ্বংস করবে। জোরে বলেন সুবহান। দিন শেষে এই রাসূলুল্লাহকে মানার দরকার আছে না নাই? কারণ ঈমান হচ্ছে রাসূলকে মানার নাম। এখন আলোচনার মূল পয়েন্ট একেবারে সাদাবাড়ি, হযরতে আবু লুবাবার ঈমান। ঈমান ঈমান কি? কোরআনে আল্লাহ পাক অনেক ডেফিনিশন দিয়েছেন ঈমানের। সর্বোপরি ঈমান হচ্ছে আল্লাহ রাসূলকে মানার নাম। আল্লাহ রাসূলকে ঈমানের 60টি মতান্তরে 70টি বা ঈমানের শাখা প্রশাখা অসংখ্য আছে। আমি ওদিক যাচ্ছি না। সর্বোপরি যেটা মূল মাখাজ ঈমানের আল্লাহ রাসূল, আল্লাহ, আসমানি কিতাব, ফেরেশতা, পরকাল, পুনরুত্থান ইত্যাদি ইত্যাদি, জান্নাত জাহান্নাম, এগুলো অনেক কথা আছে। আল্লাহ রাসূলকে যে মানবে এর ভিতর সব চলে আসছে। কারণ আল্লাহ রাসূল যা আমাদেরকে দিয়েছেন কোরআন রূপে, সেই কোরআনে এ টু জেড তিবিয়ানাল লিকুল্লি শাইইন আছে না নাই? খান না আছে না নাই?
অনেকক্ষণ কিছুর কাটতি আছে না ও ভাই একজনে যা হদ মৌলা আলী তোমার আর কোরআন বলে এই না হদা আসো তো হদা তৈলে খাওয়া আর মাথা চুল হবু আর জুন নেবে যুগ ও বাজ্জা খুদা আর আয়ন হইলি এষ্টু করে ফেলাইতে হয়তো মাথার চুল হওয়া না শুন কেন হইতে যুগ তো মৌলা আলী একখানা করে রিচার্জ করে সাহায্যে কোরআন তাল্লাই হই এখন যা বানাই জোড়া জোড়াই বানাই তো মৌলা আলী এখন অবশ্যই তোমার মাথার চুল বেয়া কিনে আর আইলে জোড়াই পাইবে কি পাইবে দে আর কারা বড় করে হোক আরেকজন হুজুর আর গাল দাড়ি নাই কা ইয়ে কোরআন আসে না কথা আসে তো কি আল্লাহ হয়ে দে উত্তম জমিন তৈয়ব জমিন জিন আসিল উত্তম উর্বর ফসল দিব আর জিন নাঠা জমিন চাষ করলে চাষ হইব না যারা মরি যাবে তারপরে ফুল ফুটতে ন গাছ হইতো না গাছ খলা গাছ তোমার জমিন নাঠা ইয়ে না রাগ উর্বর গরম বড় গুলি ফরানো আর বড় করি তাহলে কোরআনে সব আসে না নাই আর একটু জোরে বলি কয়েকবার দরুদ পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে কথা ছিল সেই কোরআনে জান্নাত জাহান্নাম ফেরেশতা আসমানি কিতাব জান্নাত জাহান্নামের আগে পরে যা হবে কবর হাসর সব আছে না নাই এই সব কিছুর মোরা আল্লাহর রাসূল এই দুইজনকে মানলে সব মানা জোরে বলেন সব মানা এই আল্লাহর রাসূলকে মানা নামে ঈমান সেই ঈমানটা কেমন করে রাখতে হবে সূরা ফুসসিলাতের ২৬ নং আয়াত আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ঈমানটা আনার পরে সুম্মাস্তাকামু ঈমানের উপর ইস্তেকামত থাকা লাগবে ঈমানকে সাথে রাখতে হবে ঈমানকে সঙ্গে নিয়ে চলতে হবে ঈমানের পক্ষে কথা বলতে হবে সর্বোপরি ঈমান আনার পরে যে ঈমানকে হেফাজত করতে পারবে আল্লাহ বলে জমিনে তার বিপদে আমি আছি তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তার বিপদে আমি আল্লাহ সুবহান থেকে মালায়েকা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে নিব জোরে বলি সুবহান আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তার কোনো ভয় তার কোনো চিন্তা আমরা অসংখ্য প্রমাণ দিতে পারি এখানকার প্রত্যেকটা শব্দের হাদিসে পাক ও কোরআনে পাকের আয়াত দিয়ে আমরা প্রত্যেকটা শব্দমালা প্রমাণ আমরা ভুরি ভুরি দিতে পারি এই আয়াতের কিন্তু আমরা সেদিক যাচ্ছি না টাইম কম সর্বোপরি ভয় নাই চিন্তা নাই এটা দিয়ে আল্লাহ শেষ করে নাই কয় ওয়া আবশিরু বিল জান্নাহ ওই বান্দার জন্য যেটা আছে সর্বশেষ সেটা হচ্ছে জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন যেটার প্রতিশ্রুতি আল্লাহ তাদেরকে দিয়েছে এবার আসেন এই জান্নাত আমাদের মঞ্জিলে মাকসাদ প্রত্যেকেরই যাওয়ার জায়গা আকাঙ্ক্ষার জায়গা এই জায়গাটা যদি পাইতে চান বলেন ঈমানটাকে হেফাজত করার দরকার আছে না নাই কারণ আল্লাহ বলেছে সুম্মাস্তাকামু এই সুম্মাস্তাকামু বলার কারণে সিদ্দিক আকবর আপন ঘর ছেড়েছে মাওলা ওমর আপন ঘর ছেড়েছে মাওলা ওসমান আপন ঘর ছেড়েছে সুম্মাস্তাকামুর বর্ণনা করতে গিয়ে এইটার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী হিজরতের পরে আপন ভূমি ছেড়েছে আপন বাসস্থান ছেড়েছে শুধু তা নয় আরে সূরা তওবার ২৪ নং আয়াতে যে আয়াত আমরা আগেও তেলাওয়াত করেছি কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যে আল্লাহ রাসূলকে নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসতে আল্লাহ বলেছে এটার প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়েছে হিজরতের মাধ্যমে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এটার প্রমাণ দিয়েছে হিজরতের মাধ্যমে আল্লাহ যে বলেছে স্ত্রীর চেয়ে বেশি রাসূলকে ভালোবাসো এটার প্রমাণ দিয়েছে হিজরতের মাধ্যমে যার প্রমাণ আমরা দেখেছি নিজের স্ত্রী মক্কায় রাসূল মদিনায় তখন তারা স্ত্রীর সংগার মক্কাতে থাকা নাই রাসূলের জন্য তারা মদিনায় তাইবাতে হিজরত করেছে মা মক্কায় নবী মদিনায় মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে প্রমাণ দিয়েছে আল্লাহর বিধানে আমরা আছি আল্লাহ যা বলেছে বাবার চেয়ে মায়ের চেয়ে রাসূলকে ভালোবাসতে হবে বেশি প্রমাণ তারা দিয়েছে এভাবে প্রত্যেকটা সাহাবী নিজের বাসস্থানের চেয়ে আল্লাহ বেশি ভালোবাসতে রাসূলকে বলেছে তারা প্রমাণ দিয়েছে গড় মক্কায় গড়টা ছাড়লো
সন্তান মক্কায়, মক্কাতে সন্তানকে ফেলে নিজের মা মক্কায়, মক্কাতে নিজের মাকে ফেলে স্ত্রী মক্কায়, মক্কাতে স্ত্রীকে ফেলে নিজের স্থাবর সম্পদ যা আছে সব মক্কায়, সব ছেড়ে মুস্তাফার জন্য সাহাবায়ে কেরাম মদিনাতে হিজরত করেছে। তারা তাদের ঈমানের পরিচয় দিয়েছে এইভাবে হিজরতের মাধ্যমে। হিজরতের, জোরে বলেন হিজরতের। এখন আবু লুবাবা কেমন প্রমাণ দিয়েছে জানার দরকার আছে না নাই? আমার বিষয় এখানে আবু লুবাবার ঈমান। আবু লুবাবা মক্কার কেউ ছিলেন না, তিনি ছিলেন মাদানী, মদিনার বাসিন্দা। তিনি কোন এলাকার? মদিনায়ে তাইয়্যিবা। এখন সে আবু লুবাবার বংশ ছিল আওস গোত্র। আওস গোত্রে আল্লাহর হাবিবের কদমে অনেকে কবুল হয়েছিলেন রাসূলের হিজরতের আগে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসআব ইবনে উমাইরকে মদিনাতে পাঠিয়ে দিয়েছিলেন মদিনাবাসীর অনুরোধে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আমাদের এই ইয়াসরিবে আপনার একজন প্রতিনিধি আসুক। এবং আকামার প্রথম শপথের পরে তারা যখন অনুরোধ করলেন, সে গিয়ে মদিনাকে, ইয়াসরিবকে আপনার জন্য একটা উপযোগী জায়গা করবে, যেখানে গিয়ে আপনার প্রতিনিধিটা ইসলাম সম্পর্কে মানুষদেরকে শিক্ষা দীক্ষা দিবে, এরকম একজন প্রতিনিধি চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কথা তিনি হচ্ছে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কাকে? এই মুসআব ইবনে উমাইর যখন মদিনাতে গেলেন, মদিনায়ে তাইয়্যিবার ঘরে ঘরে তিনি গিয়ে ডিল দিয়েছে, রাসূলের পক্ষে কথা বলেছে, ঈমানের সবক দিয়েছে, টিকা দিয়েছে, ইসলামের পক্ষে কথা বলেছে, এবং এমন খেদমতের আঞ্জাম তিনি দিয়েছে যার দরুন যার ঘরে নাই তার ঘরে অন্তত একজন হলে মুসলমান হয়ে গেছে। যেই পরিবারে নাই সেই পরিবার অন্তত একজন হলে মুসলমান। এদের ভিতর একজন ছিলেন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। এদের ভিতর একজন ছিলেন হিজরতের 2 বছর আগে মদিনার থেকে 70 জনের একটা প্রতিনিধি আসলেন। কোথায়? মক্কায়। কেন আসলেন? তারা তাওয়াফ করবে। সেখানে 2 জন নারীও ছিল, 2 জন, বাকি 70 জন পুরুষ। এই কাফেলাটি এসে তাদের মঞ্জিল ছিল মক্কা, নিয়ত ছিল সেটাকে তাওয়াফ করে তারা আবার চলে যাবে। তন্মধ্যে অন্যতম যেটা নিয়ত, মুস্তাফার জিয়ারত করা। কারণ রাসূলের ওপর তারা আস্থা এনেছে, ঈমান এনেছে, কিন্তু এখনো দেখে তাদের নিয়ত হচ্ছে রাসূলকে একবার দেখা। দিনের বেলায় কি আমার নবীকে দেখা যাবে? কারণ কুরাইশরা ওত পেতে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কি করছে না করছে, যারা আসবে তাদেরকে হালাক করে দিবে। আমার নবীর আশপাশে কাউকে যাইতে দিচ্ছে না সেই সময়। ইভেন কি সাহাবায়ে কেরামদের অনেক কষ্ট হতো রাসূলের সাথে মিট করা। দেখেন ওই সময় এই 70 জন যে তৎকালীন নাম ইয়াসরিব থেকে হারামে মক্কাতে এসেছিলেন, তন্মধ্যে একজন ছিলেন হযরতে সালাবা, হযরতে আবু লুবাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ নবীকে খবর দেয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আমরা শুধু মক্কা তাওয়াফ করে চলে যাওয়ার জন্য আসি নাই রাসূল, আমরা আপনাকে দেখি নাই। আপনাকে না দেখে আপনার কথা, আপনার প্রতিনিধির মুখ দিয়ে শোনা আমরা আপনাকে বিশ্বাস করেছি, আপনার দিনে আমরা গিয়েছি, কলমা পড়েছি, ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমরা আপনাকে এই কপালের চোখে একবার দেখবো, এই দেখার জন্য আমরা এসেছি। জোরে বলি সুবহান। রাসূল, আমরা আপনাকে দেখবো একবার। আল্লাহর নবী একটা জায়গা নির্দিষ্ট করলেন, ওই জায়গায় যাইতে হবে। সেই জায়গাতে পরের দিন সকালবেলা ফজরের আগে সবাই চলে গেল। আল্লাহর নবী চুপি সারে গেলেন। রাসূল আলাইহিস সালাম তাদেরকে দিদার দিলেন। তারা আল্লাহর নবীর কদমে সেই সময় রাসূলকে দেখার পরপরই হাত দিয়ে বায়াত নিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, নবীরে আপনাকে দেখে আমরা শ্রেষ্ঠ স্বাদ পেয়েছি পৃথিবীর। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কদমে ওয়াদা দিয়ে যাচ্ছি, আপনার দিনকে রক্ষা করতে যদি আমাদের জানকে বাজিতে রাখতে হয়, আমরা জানকে বাজিতে রাখবো, বিলীন করে দেব। তারপর আপনি মদিনাওয়ালার দিন ইসলাম আমরা ছাড়বো না। জোরে বলি সুবহান। রাসূল প্রয়োজনে আমাদের সাথে আমাদের স্ত্রীদের জান, সন্তানদের জান সব দিব। তারপরে এই দিন আপনার, যে দিন আমরা আছি এই দিন ছাড়বো
নবীজি তাদেরকে পাঠাই দিলেন আবার। তো সেই সময় হযরতে আবু লুবাবাও চলে গেলেন। পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরত করে মদিনায় তাইবাতে গেলেন। রাসূল ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখলেন, তওবা রাখলেন, আমেনা রাখলেন, বা অনেক নাম রাসূল দিয়েছে। সে মদিনায় তাইবার মুফাসসিরগণ তাফসীরের কিতাবগুলোতে অসংখ্য নাম এনেছেন। আল্লামা রাজি থেকে শুরু করে অনেকেই। আসুন সেই মদিনায় তাইবাতে রাসূল থাকাকালীন দ্বিতীয় হিজরিতে যে একটা বিশাল যুদ্ধ, যেটাকে কোরআনে আল্লাহ ফুরকান বলেছেন। কি বলেছেন? সত্য মিথ্যার পার্থক্য যেদিন হয়েছে, সেই ইয়ামুল ফুরকানে যাওয়ার আগে রাসূল যখন যাত্রা করেছিলেন, দুটো হাদিস আমরা সেখানে পাঠ করে আপনাদেরকে শোনাতে পারি। একটা হাদিস, একটা সাওয়ারিতে তিনজন করেছিলেন। প্রত্যেকটা সাওয়ারিতে, আমার নবীর সাওয়ারিতে যারা ছিল, কে বলছে আমার নবী ছিল, মাওলা আলী ছিল এবং আবু লুবাবা ছিল। কে বলছেন আমার নবীর সাওয়ারিতে আমার নবী ছিল, মাওলা ওমর ছিল, আবু লুবাবা ছিল। তাহলে এবার আসেন, নিয়মটা ছিল এইভাবে যে কেউ হাঁটবে, কেউ সাওয়ারিতে উঠবে। যতক্ষণ সাওয়ারির উপর একজন থাকবে, বাকিগুলা নিচে হাঁটবে। উনি নির্দিষ্ট পথ, গন্তব্য মঞ্জিল পথ পাড়ি দেওয়ার পরে উনি নিচে নামবে, পরের জন উঠবে। যাইতে যাইতে সালেবার বরাবর এসে নবী ইসলাম বলছেন, সালেবা এবার তোমার দায়িত্ব, তুমি আসো। রাসূল নামবে, এখন তুমি উপর উঠবে, তোমার পালা। সালেবা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরতে লুবাবা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়, মুস্তাফা নিচে হাঁটবে আর আমি ব্যাককেলের মতো মুস্তাফার উপরে থাকবো, সাওয়ারির উপরে। এটা হতে পারে না ইয়া রাসূলুল্লাহ। গোলামের দায়িত্ব গোলামি করা, গোলাম তো নিচে থাকে, গোলাম তো উঠে রশি ধরে হাঁটে, গোলাম তো ঘোড়ার রশি ধরে হাঁটে, আর মালিক তো উপরে থাকে। সুতরাং আমাকে নিচে থাকতে দেন, আপনি আপনার জায়গায় থাকুন। জোরে বলি সুবহানাল্লাহ। যাইতে যাইতে অনেক পথ গেলেন। কোথায় যাচ্ছে? বদরের যুদ্ধ করে যাচ্ছে। বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্য পথ পাড়ি দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার থামে গেলেন। নবীজি থামার পরে আবু লুবাবাকে ডাক দিলেন, আবু লুবাবা এদিকে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকার পরপরই ডাক দিয়ে বলে, আবু লুবাবা যাও তুমি বদরের ময়দানে যাইতে পারবে না। আমি রাসূল তোমাকে বলে দিলাম, তুমি মদিনায় তাইবাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। হরে যাও গো, মদিনা যাও। খেয়া ইয়া রাসূলুল্লাহ, ই খন্ডিলা কথা ও নবী, ইন খন্ডিলা কথা কইছিল কোন দরে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত বড় একটা নিয়ামত আর দান করে দে, এই নিয়ামত তোকে না আর বঞ্চিত করছিল গুণ। আই সাইদ দিয়ে যাই রাখে না, জীবন না কোরবান করি বেলাই নবী ওনে আরে আজি তুন 4 বছর আগে নকিব বানাইউন, আর আগে গেলেন 72 জনের ভিতরে 12 জনের সর্দার বানাইন, তোর মধ্যে একজন। এবং মদিনা তাইনের পরে আর অসংখ্য সম্মান দিন নবী। আজি আর মন্নান সাথ দে ময়দানিবে যাই জীবন নাম কোরবান করি বেলাই ও নারা আদাফত থন্ডিলে ফেরাই দিতে লাগ কিন্তু নবী হদ দে উনো আবু লুবাবা আই তোয়ারা ফেরাই দি দেখার কারণে মদিনায় তো এবার এখন কোনো অভিভাবক নাই, তো তুই যাই এর আই নবীর মিম্বরত বই বাদে তুই মদিনায় তো এবার দায়িত্ব ল। আই নবীর বর্তমানে তুই মদিনার রাইস, তুই মদিনার গভর্নর, তুই মদিনার প্রধান বড় করি ফরাত সুবহানাল্লাহ। কারণ আমার নবী মদিনাকে একটা নির্দিষ্ট ভূখণ্ডে রূপ দিয়েছেন, মদিনাকে একটা আলাদা প্রজাতন্ত্রে রূপ দিয়েছেন আমার নবী, এবং সেই মদিনাকে চালাতে একটা নির্দিষ্ট সংবিধানও করেছেন, যেটার প্রায় 53টি ধারা ছিল, 51টি ধারা সেই মদিনার সনদে। সেই নবীজি ডাক দিয়ে বলে, আবু লুবাবা আমি তোমাকে মদিনায় পাঠাচ্ছি আমার স্থলাভিষিক্ত হতে। তার মানে আই নবীর আগমনের আগ পর্যন্ত তুই আর দায়িত্ব পালন করো। বাবারা আমার সালেবা চলে আসলেন। আল্লাহ নবীর গোলাম সালেবা এবার এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে, চেয়েছিলাম যুদ্ধে যেতে, রাসূল আমাকে সুযোগটা করে দেয় নাই।
হতভাগা আমি পারি নাই, রাসূলের পক্ষ হয়ে অস্ত্র ধরতে পারি নাই, জীবনটা কোরবান করে অমরত্ব লাভ করতে পারি নাই। শাহাদাতের তামান্না ছিল কিন্তু পারি নাই লুফে নিতে। আল্লাহ মনে হয় আমাকে কবুল করে নাই। তার অন্তরের মধ্যে সংকোচ ছিল, সংশয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদরের ময়দানে বিজয় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবী যখন এবার চলে আসলেন, আসার পর আল্লাহ নবী লোবাবার সেই অবস্থা দেখে ডাক দিয়ে বলে, আবু লোবাবা, চিন্তার কোনো কারণ নাই। রাসূল তোমাকে বলছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে যে ফাজাইল অর্জন করেছে, যে সওয়ারের মালিক হয়েছে, আমি রাসূল বলছি তুমি আবু লোবাবা সেই যুদ্ধে না গিয়েও মদিনাতে থেকে নবীর দায়িত্ব পালন করে তুমি সেই সওয়াবের মালিকানা অর্জন করেছো। জোরে বলি সুবহান। তুমি যুদ্ধ না করেও যুদ্ধের সওয়াব পাইছো, কারণ তুমি নবীর দায়িত্ব পালন করেছো, তুমি নবীর প্রতিনিধিত্ব করেছো মদিনায়। তাই ভাই, আমি রাসূল বলছি তোমাকে গনিমত দেওয়া হবে, তোমাকে শুধু সওয়াব নয়। সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ করেছে এরা যে পরিমাণ গনিমত পাবে, তুমিও সেই পরিমাণ গনিমতের মালিক হবা। এবং বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের তালিকায় প্রত্যেকটা মুসান্নিফরা তাদের নিজ নিজ কিতাবে তারিখের কিতাবগুলোতে হযরতে আবু লুবাবার নাম উল্লেখ করেছে, কারণ তিনি যুদ্ধে না গিয়েও যুদ্ধের সওয়াব পেয়েছে। সুবহানাল্লাহ। ভাই যখন দেরি আজ সুবহানাল্লাহর ফজিলত হইতে হইতে ওরান হয়ে গেই, তারপরে যদি সুবহানাল্লাহ বাইর করি না ফাইলি আর হতবাগা কোয়াল আল্লাহ আর সাহাবাই নিজাম হলরে জবান কুড়িয়ে জিকির করি তৌফিক দান করুক। আর একখানা মহব্বত হন। সর্বশেষ সালাবা নবীজির সাথে আছে, নবীর সঙ্গে আছে। তিনি মদিনার নেতা ছিলেন, নবীজির কাছে সম্মানের পাত্র ছিলেন। একদিন আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আল্লাহর দৌদ জিবরাইলের মারফতে জানতে পারলেন যে মদিনাতে যে বনু কুরাইজারা আছে, সে বনু কুরাইজারা খন্দকের যুদ্ধে কুরাইশদেরকে সাহায্য করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা আমার নবীকে মারতে এসেছিল, সালমান ফারিসির পরামর্শক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরীক্ষা করণ করে মদিনায় তাইবাকে রক্ষা করেছিলেন, সেই কুরাইশ কাফেরদেরকে বনু কুরাইজরা কি করেছে? সাহায্য করেছে বিভিন্ন মাল সামান বসত ইত্যাদি ইত্যাদি খবরাখবর এর মাধ্যমে, তথ্য আদান প্রদানের মাধ্যমে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার পরপরই একটা ফয়সালা আল্লাহ দিয়ে দিলেন, বনু কুরাইজার সবাইকে যারা যারা অস্ত্র ধরার ক্ষমতা রাখে তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। আমার নবী যখন সিদ্ধান্তে পৌঁছালেন, এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, এই সাহাবায়ে কেরাম, তোমরা খন্দকের যুদ্ধ শেষ করে বাড়িতে যাবা না, তোমরা বনু কুরাইজাকে অবরোধ করে রাখো, তারা বের হলেই তাদের উপর আমরা আক্রমণ শুরু করব। হ্যাঁ, যতক্ষণ তারা অস্ত্র ধরবে না ততক্ষণ আমরা তাদেরকে প্রহার করব বা মারব না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কি সিস্টেম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর নীতি অবাক করার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের মাঠে যাওয়া ঠিক আছে, আগে কোনো আঘাত করা যাবে না। বিরোধীদের পক্ষ থেকে আঘাত আসলে প্রতিঘাত স্বরূপ, জবাব স্বরূপ তোমাকে আঘাত হবে আঘাতের মাধ্যমে। তাহলে বোঝা গিয়েছে যুদ্ধের মাঠে যাওয়ার পরেও মুসলমানরা আগে আঘাত করতে পারবে। জোরে বলুন, আগে আঘাত করতে পারবে। বরং তাদের ওখান থেকে আঘাত আসলে আমরা প্রতিঘাত করব, এটার জবাব দিব, পাল্টা হামলা আক্রমণ করব। আসেন 2 নাম্বার, যুদ্ধের ময়দানে নারীরা থাকবে, পুরুষরা থাকবে যারা বার্ধক্যে পৌঁছায়। এরকম কোন বুড়া মানুষ, বৃদ্ধ বাবাকে আঘাত করা যাবে, কোন নারীকে আঘাত করা যাবে, কোন নবজাতক মাসুম ছোট বাচ্চাকে দেখলে আঘাত করা যাবে। এগুলো আমার নবীর সমরনীতি। এবং কোথায় কোথায় মারবেন এটার একটা সিস্টেম আছে, এটারও একটা রীতিনীতি পদ্ধতি আছে। তাহলে এবার দেখেন তো, এই মুস্তাফা বলছে বনু কুরাইজা যারা আছে সবাইকে অবরুদ্ধ করো, হ্যাঁ তাদেরকে হত্যা করব। তারা যারা অস্ত্র হাতে নেওয়ার ক্ষমতা রাখে তাদেরকে, বাকিদেরকে আমরা আঘাত করব। 25 দিন অবরোধ করে রাখছে। কয়দিন? 25 দিন প্রায় অবরোধ করে রাখার পরে বনু কুরাইজারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে বসতে চাই, কথা বলতে চাই, সন্ধি করতে চাই। তার নয় বলে, কিসের সন্ধি? আবার তোমরা মদিনার সনদকে ভঙ্গ করছো। আমি কি মদিনার সনদ তোমাদেরকে বাদ দিয়ে করছি? আমি কি তোমাদেরকে বলি নাই যে আমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য সহায়তা করা যাবে? তো তোমরা এটা ভঙ্গ করলা কেন? তোমাদের জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে।
জীবন দিয়ে এটার উজরত দিতে হবে, জীবন দিয়ে এটার বিনিময় পোহাতে হবে। আর কি করবা? তোমাদেরকে হত্যা করব, এটা কোনো বলা হয় নাই। তোমাদের সাথে কোনো কথা নাই, তোমাদের সাথে কোনো আপোষ নাই। রাসূল এই কথা বলেছে, তারা বারংবার চেয়েছে একজন প্রতিনিধি। সর্বোপরি তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্তত আপনার পক্ষ থেকে আবু লুবাবাকে হলো আমাদের কাছে পাঠান, আমরা তার সাথে কথা বলতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মহাব্বতে পড়ি, আল্লাহ আল্লাহ আল্লাহ। हो अल्लाह अल्लाह अल्लाह। আসেন, কারণ তারা চাই আবু লুবাবাকে। কিসের জন্যে? কথা বলার জন্যে। বনু কুরাইজাদের কাছে আমার নবী আবু লুবাবাকে প্রেরণ করলেন। আবু লুবাবা গেলেন। যাবার পরে তারা কয়, আমরা যদি আল্লাহর হাবিবের কদমে সোপর্দ হয়, আমরা যদি কলমাটা পড়ি, আমাদেরকে কি মাফ করা হবে? কে বলছেন? বনু কুরাইজারা। কারণ বলছেন একটি কারণ আছে। বনু কুরাইজাদের কাছে আবু লুবাবার শুভাকাঙ্ক্ষী ছিলেন। আবু লুবাবার গোত্রের সাথে বনু কুরাইশদের আইয়ামে জাহেলিয়া থেকে সম্পর্ক ছিল, ইসলামের আগমনের আগ থেকে সম্পর্ক ছিল। তো সেই হিসেবে তারা তাকে চেয়েছে, রাসূলও দিয়েছে, তার থেকে জিজ্ঞেস করেছে যে আমরা যদি মুস্তাফার কদমে নিজেদের সোপর্দ করি, আমাদেরকে কি মাফ করা হবে? তখন আবু লুবাবা বলে, তোমাদের কোনো মাফ নাই। তিনি এটা বললেন, একটা হাত দিয়ে ইশারা করলেন, যে গলার দিকে হাত টেনে বোঝালেন যে তোমাদেরকে কতল করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তোমাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। এই জিনিসটাই সিম্বল। তিনি হাত দিয়ে ইশারা করার পরই বলেছেন এখানেও কারণ আছে। কি কারণ? কয় যে সেখানে বনু কুরাইজাদের যারা নারী ছিল, ওই নারীগুলা তার কদমে সে রোনাজারি শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। এখন নারীদের কান্না দেখে তিনি আর শান্ত থাকতে পারে নাই, ক্ষান্ত থাকতে পারে নাই। তিনি বলে দিলেন যে তোমাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। তিনি জানতেন না হত্যা কাদেরকে করবে। রাসূল হত্যা করবে বলেছে। নবীজির যে নির্দেশ, আইন, কোন নারীকে, শিশুকে হত্যা করা যাবে না, বৃদ্ধকে হত্যা করা যাবে না, বরং হত্যা তাদেরকে করা হবে যারা অস্ত্র দিয়ে রাসূলের সামনে আসবে এবং তাদেরকে হত্যা করার নির্দেশ ইসলামে এসেছে। তিনি সেটা উল্টো বলে দিলেন যে গলার মধ্যে হাত টেনে বোঝালেন তোমাদেরকে কি করা হবে? হত্যা করা। বাবার আমার এই জিনিসটা দেখানোর পরই আল্লাহ নবীর গোলাম আবু লুবাবার সেই আয়াতটা মনে পড়লো। সূরা আনফালের ৭৫ নং আয়াত। আবু লুবাবা বলছে, আমি তো আল্লাহ রাসূলের আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ কি বলে নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কি বলে নাই যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে কথাগুলো আমাদের কাছে আমানত হিসেবে আছে, সেই আমানতের খেয়ানত করা যাবে না, এবং আমাদের নিজেদের ভিতরেও একজনের আমানত আরেকজনের কাছে থাকলেও সেই আমানতের খেয়ানতটা করা যাবে না। জোরে বলি সুবহান। এখন তিনি বলছে, আমি তো আল্লাহ রাসূলের যে গোপন কথা রাসূল আমাদেরকে বলেছে তাদেরকে হত্যা করবো, এটা তো আমি বলে দিয়েছি। এখন আর রাসূলের কদমও যায় নাই। ডাইরেক্ট ঘরে গেলেন, একটা শিকল নিলেন, শিকল নিয়ে মসজিদ নববীতে গেলেন। একটা পিলারের সঙ্গে তিনি তার পরিবারের সদস্যদেরকে বলেন, আমার 2 হাতকে বেঁধে ফেলো, নামাজের সময় হলো আমাকে খুলে দিতে আসবা, এই অবস্থায় আমি বাধা অবস্থায় থাকবো। এভাবে একটানা 6 দিন। কথা বলেন কয় দিন? অনেকে বেশির কথা বলেছেন, 10-20-এর কথা বলেছেন। আমরা মশহুর যেটা পেয়েছি সেটা বলবে টানা 6 দিন। কথা বলেন কয় দিন?
6 দিন তার কন্যা তাকে এসে নামাজের টাইমে হাতের বাঁধন খুলে দিত, নামাজ শেষে আবার মেয়ে হাত দুটা বেঁধে দিত। তিনি শপথ করেছেন, আল্লাহ যতদিন আমাকে মাফ করবে না ততদিন আমি কোনো দানা পানিও খাবো না। যতদিন আল্লাহ মাফ করবে না ততদিন কোনো দানা পানিও খাবে না। এই মর্মে তিনি প্রত্যয় ব্যক্ত করার পরে 6টা দিন চলে যখন গেল, শরীরটা আস্তে আস্তে কমজোর হতে লাগলো, চোখে আস্তে আস্তে কম দেখতে শুরু করলো, হাত আর চলছে না, আগের অবস্থায় আর নাই, অত্যন্ত কমজোর হয়ে গেল। 6 দিনের মাথায় 7 দিনের চলমান রাতে মুস্তাফা যখন আপন স্ত্রী উম্মে সালমার ঘরে ছিলেন, আল্লাহ সূরা তওবার 102 আয়াতে কারিমাকে নাজিল করে দিয়ে আল্লাহর হাবিবের কদমে সুসংবাদ দেয়ালেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত সালাবার তওবাকে কবুল করে নিয়েছে এবং সালাবা হযরতে আবু লুবাবার তওবা আল্লাহ কবুল করেছে এবং আবু লুবাবা আল্লাহ খাতা মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মে সালমা যখন এটা শুনলেন তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন না, আমি একটু গিয়ে বলি। নবীজি বলে যান। তিনি বললেন, উপস্থিত সমস্ত সাহাবীরা এসে তাকে বলেন, এবার ঠিক আছে ভাই, অনেকদিন কিছু খান নাই, শৃঙ্খলাবদ্ধ ছিলেন, এবার অন্তত আপনি আপনার হাতের বাঁধনটা খুলে দেন। আল্লাহ নবীর গোলাম সাহাবা বলে, না, হতে পারে না। যে আল্লাহ এবং তার রসুলের খেয়ানত আমি করেছি, সেই আল্লাহ রসুল যদি আমাকে মাফ করে, তাহলে অবশ্যই রসুলুল্লাহকে আসতে হবে, আমার হাতের বাঁধন খুলতে হবে। যতক্ষণ রসুল এসে আমার হাতের বাঁধন খুলবে না, ততক্ষণ আমি আবু লুবাবা মুখ দিয়ে কিছু খাবো না, হাতের বাঁধনও খুলবো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে পরবর্তীতে রসুল নিজে এসে তার হাতের বাঁধন খুললেন। ইমানটা কেমন ছিল! দুনিয়া উল্টি যাক, রসুলের কদম তারা ছাড়বে। মারিফাতুস সাহাবার মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম ইমাম দিফত জীবন সহ প্রত্যেকটা কিতাবগুলাতে এসেছে যে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ছোট্ট একটা গুনাহ করলে, কি ছোট্ট একটা গুনাহ করলে এটা মাফ নেওয়ার জন্য তারা মুস্তাফার কদমে দৌড়ে চলে যাইতো। মুস্তাফা এই আবু লুবাবার ঘটনা দেখে বলেছেন, আবু লুবাবা সেখানে গিয়ে কেন নিজেকে আবদ্ধ করলো? সে যদি আমার কাছে এসে বলতো, আমি তার জন্য শাফাত করতাম, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার এই গোলামকে মাফ করে দাও, আল্লাহ অবশ্যই মাফ করে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি গুনাহ শুনে নাই? তারা কি করতো? তো তারা রাসূলের পাকের কদমেই চলে যেত গুনাহের পরপরই, এবং গিয়ে নিজের কৃত গুনাহের জন্য লজ্জা সাথে তারা রাসূলের কদমে মাফ চাইতো। এটার প্রমাণ ভুরি ভুরি আছে অনেকেই। অনেক নারী পুরুষ জেনায় আবদ্ধ হওয়ার পরে রাসূলের কদমে তারা গিয়েছেন, মাফ চেয়েছেন, রাসূল তাদেরকে মাফ করে নাই, মাফের ব্যবস্থা করে দিয়েছেন।